আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো বিশ্বে সন্ত্রাস তৈরি, সন্ত্রাসবাদের কারখানা, সন্ত্রাসের যোগানদাতা, মদতদাতা এবং সন্ত্রাসের আস্থানা যে দেশটি বলে পরিচিত এবং মানে শিশু থেকে শুরু করে বিশ্বের যে কোনো লোক সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে যে দেশটির স্বীকৃতি দেয় বা যে দেশটির কথা বলে সেই দেশটির নাম হলো পাকিস্তান। এই পাকিস্তানের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় না। বর্তমানে একটা দেউলিয়াত্বের দিকে চলে গিয়েছে। সেখানে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, জিডিপি মানে সব দিক থেকে তাদের একটা নিম্নমুখী এবং বিপদের ছায়া সেখানে পরিলক্ষিত হয় বা পর্যবেসিত হয়। এদের সাথে সম্পর্ক যারা করেছে তারাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো না কোনোভাবে বিপদগ্রস্ত হয়েছে এবং এদেরকে বিপদে ফেলতে মানে তারাও যে সিদ্ধহস্ত এটা বারবার প্রমাণিত। যে পাকিস্তানের সাথে আপনি বন্ধুত্ব করবেন, আপনি বিপদে পড়বেন, এটা বলার অপেক্ষা রাখে না, আপনি বিপদে পড়বেনই, এরকম ঘটনাগুলি। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক ওরকমই হয়েছে। যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে দেশে জঙ্গি নেই, সব শান্ত, মানে পরিবেশ পরিস্থিতি শান্ত, অন্যদিকে ডক্টর ইউনূস সরকারের প্রিয় দহরম মহরম নতুন ভূরাজনৈতিক মিত্র পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র বা গণমাধ্যম ডন প্রকাশ করেছে এক ভয়ানক রিপোর্ট, যার হেডলাইনে এরকম: বাংলাদেশ মিলিটেন্ট পাইপলাইন টু পাকিস্তান। অর্থ যে পাকিস্তানে বাংলাদেশের জঙ্গি পাইপলাইন। ঢাকা যখন বলছে মানে সব ঠিক আছে, কোনো ত্রুটি নেই, ইসলামাবাদ তখন মানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে জঙ্গিদের একটি মানে গোপন পাইপলাইন পাকিস্তানে যাচ্ছে। কি এক চরম অসঙ্গতি! বিগত 16 মাস ধরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যখন গত বছর আগস্টে জেল পালানো জঙ্গিদের ধরতে ব্যর্থ, তখন সরকার আন্তর্জাতিক মঞ্চে জঙ্গিবাদ অস্বীকার করছে। এমনকি মালয়েশিয়া পুলিশ দেশটিতে বসে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো। ঢাকার পুলিশের জবাব ছিল জঙ্গিবাদ আসলে আওয়ামী লীগের সাজানো নাটক ছিল। অথচ শেখ হাসিনার পতনের পর ঢাকার সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণ হচ্ছে। ভূ রাজনীতির নতুন বন্ধুত্বের মাঝে কেন পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া বাংলাদেশের নিরাপত্তা ব্যর্থতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল? এটি দক্ষিণ এশীয় কূটনীতির এক নিখুঁত কৌতুক। নতুন বন্ধুত্বের মিষ্টি হাসির নিচে লুকিয়ে আছে চরমপন্থার অন্ধকার চূড়াগপ্তা পথ। অর্থাৎ বাংলাদেশ যাতে শান্তিতে না থাকে এবং বাংলাদেশ যাতে সুন্দর করে পাকিস্তানের মতো একটা জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়, মানে পাকিস্তানের ডন পত্রিকা খুব সুন্দর করে নিখুঁতভাবে দেখেন না, তাদের বল নেই কিছু, কিন্তু দেখেন পাকিস্তান বাংলাদেশের সাথে বন্ধুত্ব করার নামে কি মানে তোড় জোড়, আর বাংলাদেশেও একটা মহল গোষ্ঠী তাদের সাথে কি দহরম মহরম সম্পর্ক দেখাতে যাচ্ছে। আরে ভাই, বন্ধুত্ব অনেকে আবার বলে জাপানের হিরোশিমা নাগাসাকি মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছিল, তারপরেও কেন তখন জাপানের হিরোশিমা নাগাসাকি ধ্বংস করা পরও যখন মার্কিন যুক্তরাষ্ট্র বলল দেখ তোদের তো ধ্বংস করে দিয়েছি, দেখ তোদের আবার গড়ে দিয়ে আয়, মানে তোদের আমরা এবার যে পলিসি বা ব্যবসার মধ্যে ফেলবো, তোরা মানে কয়েক বছরের মধ্যে তোরা আবার পূর্বের যে অর্থনৈতিক জোন বা অর্থনৈতিক যে পাওয়ার, যে শক্তি, ওই জায়গায় ফেরত যেতে পারবি, এটাই পলিসি ছিল। কিন্তু ঘটনা হলো আপনি এমন একটা দেশের সাথে যাওয়ার প্ল্যান করতেছেন যে দেশেরই উল্টো আমাদের সাহায্য সহযোগিতা করা দরকার, তাদের খাওয়া হয় না, তাদের দুর্ভিক্ষ, তাদের জঙ্গিবাদে ভরা, সন্ত্রাসবাদে ভরা, বিদ্রোহী গোষ্ঠীতে ভরা, প্রতিনিয়ত তাদের সেনাবাহিনীর 2, 5, 10, 15, 20, 30 জন মানে জীবন চলে যায়। তারা একাধিক মানে স্বাধীনতা, স্বায়ত্তশাসন চাওয়া অঙ্গ সংস্থান বা রাষ্ট্রের সেখানে চলাচল, এবং তারা মানে সুপরিকল্পিতভাবে যখন ইসরায়েল এসে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনের জন্য ভারতের সাথে কথা বলে যায়, রাশিয়া এসে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনের জন্য ভারতের সাথে কথা বলে যায়, মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনের জন্য ভারতে এসে কথা বলে যায়,
তখন ঠিক এই মানে পাকিস্তানের এক নম্বর প্রভাবশালী পত্রিকা ডন পত্রিকা বাংলাদেশকে ঠিক জায়গা মতো মানে ডাউনটা করে দিল, যাতে করে পাকিস্তানকে যেমন সন্ত্রাস জঙ্গিবাদের আস্তানা কারখানা মনে করে, এই বাংলাদেশকেও ঠিক ওরকম মনে করে সমস্ত ইউরোপ পশ্চিমা এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের মতো একটা দেউলিয়াত্ম ছোট রাষ্ট্র, মানে মন্দার রাষ্ট্র, মূল্যস্ফীতির মূল্য হ্রাসের বা মূল্য বৃদ্ধির রাষ্ট্রতে পরিণত করে, সেই দিকেই ঠেলে দিল। এটাই হলো খারাপ বন্ধুর চরিত্র। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।